ফাঁকা আছে তুই নিস না কেন? তো ভিডিও করে ছাড়ে দিমু। এই বেটা তো ভিডিও করে ছাড়ে দিমু। কি আছে তোর? কি আছে? ব্যবহার খারাপ করেনি কাকা, ব্যবহার খারাপ করেনি ব্যবহার খারাপ করেনি আপনার সাথে খারাপ ব্যবহার করেনি তো না জান? এই চাচা খারাপ ব্যবহার করেনি, বেয়াদবি করেনি আপনার সাথে বেয়াদবি করেনি। নামেন যান। প্রথম যারা ভিডিওটা দেখতেছেন তারা হয়তো ভিডিওর শুরুতে দেখেই কিচ্ছু আপনারা বুঝতে পারেননি। তাদের উদ্দেশ্যে কিন্তু আমি বলতে চাই ভালো করে, যে কাকাটিকে এখানে দেখতে পারতেছেন সেই কাকাটি কিন্তু একজন মায়ের দোয়া পরিবহন গাড়ির কিন্তু একজন সুপারভাইজার। আমরা ছিলাম আজকে কিন্তু একতা গাড়ির যাত্রী। যেহেতু ঈদের দিন আমার কিন্তু বিশেষ একটা কারণে ঢাকা যাওয়া লাগে, তাই ঈদের ব্যস্ততা নিয়ে মানুষজন কিন্তু রাস্তাঘাটে সেরকমটা ছিল না, রাস্তাঘাটও কিন্তু পুরোপুরি ফাঁকাই ছিল। গাড়ি আমাদের পুরো রাস্তায় যাচ্ছিল, ভালো কথা কোত্থেকে জানি উড়ে এসে জুড়ে বসলো এই মায়ের দোয়া পরিবহন। পুরো রাস্তা ফাঁকা থাকলেও সে কিন্তু কোনো রকমই আমাদেরকে সাইড দিতে ভাই নারাজ। প্রায় 40 থেকে 50 কিলো যাওয়ার পরে সে কিন্তু আমাদেরকে কোনোভাবেই সাইড দিচ্ছিল না। এক পর্যায়ে রাস্তার মাঝখানে হুট করে দাঁড়িয়ে যায়। আমরা যখন ওই মায়ের দোয়া ড্রাইভার এবং সুপারভাইজার ভাইকে যখন বোঝাইতে যাই, তারা কিন্তু আমাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। সেই ভিডিওটা কিন্তু প্রথমেই আপনারা দেখছেন। আমাদের সামনে যে তক্কাতক্কি করতেছে গাড়ির স্টিয়ারিং এ বসে দেখতে পারতেছেন, তিনিই কিন্তু এই মায়ের দোয়া পরিবহন গাড়ির ড্রাইভার। আমাদের একতা পরিবহন গাড়ির ড্রাইভার কিন্তু তার চেয়ে অনেক সিনিয়র ছিল রে ভাই, তাকেও কিন্তু অকথ্য ভাষায় গালাগালি করে। এই জন্যই কিন্তু শেষে তাকে গাড়ির ভিতরে উঠায় নিয়ে সুন্দর করে বোঝানো হয় যে এইভাবে কিন্তু রাস্তাঘাটে চলাফেরা করতে নাই, তার কারণ একজন ড্রাইভারের উপরে নির্ভর করে যাত্রীর জীবন।